আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 16 ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আগামীকাল সোমবার 17 ফেব্রুয়ারি সকাল থেকেই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে কিছু কিছু জায়গাতে। এছাড়াও এতটা ভয়ানক অবস্থা হবে যে আমি বলে বোঝাতে পারবো না। পশ্চিম দিক থেকে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ আসবে, সেই মেঘের আচ্ছান্নয়ে ছেয়ে যাবে পুরো আকাশ এবং পুরো আকাশেই কিন্তু কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা সকাল থেকেই দেখতে পাবো, রবিবার 16 ফেব্রুয়ারি সকাল থেকেই দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহ, এছাড়াও কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে এবং সেটার থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নতুন করে নিম্নচাপের পরিণত হলেও হতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই সকল ভিডিও এবং এই সকল তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবং জানতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি দেখি তাহলে রংপুরের সাইডে দেখবো, তো রংপুর থেকে শুরু করে দিনাজপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশে, এছাড়াও লালমনিরহাটের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, এছাড়াও বরিশাল, লালমোহনের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ কোনো কোনো অঞ্চলে থাকতে পারে, আবার কোনো কোনো অঞ্চল একদম পরিষ্কার থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাগুলোতেও কিন্তু যে জায়গাগুলোতে একটু বেশি থেকে বেশি পরিমাণের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবেন সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার কলাঘাট থেকে শুরু করে হলদিয়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ জমেছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব 8টার দিকে, অর্থাৎ 8টার দিকে আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে ছড়াঘাট, রাজীবপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জ, জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা এবং যশোর, লোহাগড়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 12টার দিকে, অর্থাৎ দুপুর 12টার দিকে বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে, তবে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন চাতকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, ছাকারাই থেকে শুরু করে সিলেট এবং জগন্নাথপুর, ফেনারবাগ থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বিকেলের টাইমে, অর্থাৎ 4টা-5টার টাইমে যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুরো আকাশটা ফাঁকা থাকবে এবং কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবারে, অর্থাৎ সোমবার সকাল থেকেই দুর্যোগ নেমে আসবে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে, যেমন সাতক্ষীরা, খুলনা, সাইমনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল, মতিরাট থেকে শুরু করে কলাপাড়ার লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এবং হবিগঞ্জ, রায়পুর, লাকসাম,
এবং আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে আরও ভয়ানক আকারের দানবীয় আপডেট রয়েছে, যেমন আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা ছিল সোমবার 17 ফেব্রুয়ারি সকাল 5টার আপডেট। এবার আমরা যাব 7টা এবং 8টার আপডেটে। বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চল আরও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে যশোর, লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন, কলাপাড়া, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট এসেছে। এবার আমরা দেখব রায়পুর, লাকসাম থেকে শুরু করে হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ এবং হোমনার কিছু কিছু জায়গা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা ইন্ডিয়া অথবা কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, এছাড়াও খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে, বারিপাদার আশেপাশে, এছাড়াও হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 10টা, 12টা, 11টা এবং 12টা নাগাদের আপডেট। অর্থাৎ প্রথমে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ পুরোটাই ফাঁকা হয়ে যাবে 11টা এবং 11:30 এবং 12টার মধ্যে কিন্তু বাংলাদেশের মানচিত্রের কোনো ধরনের ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে না। এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, খড়গপুরের আশেপাশে ঝড়ের একটু প্রভাব থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে মেঘলাযুক্ত আকাশও কিন্তু থাকতে পারে, তবে বৃষ্টির কোনো আপডেট নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি দেখি দুপুর 3টার দিকে আমাদের বাংলাদেশ পুরোটা ফাঁকা হয়ে যাবে এবং কলকাতাও পুরোটা ফাঁকা হয়ে যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যের টাইমে সন্ধ্যে 5টা 6টা নাগাদ যদি দেখি তাহলে বাংলাদেশ কলকাতা পুরোটা ফাঁকা হয়ে যাবে, কোনো ধরনের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না এবং পুরোটা ফাঁকা হয়ে যাবে। এছাড়াও ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে কিন্তু মঙ্গলবার এবং বুধবারের টাইমে। তো মঙ্গলবার এবং বুধবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।